আজকে একদম সেহরি খেয়ে ঘুমাবো, সঙ্গে আমার পিচ্চি বাবাটাও আমার সঙ্গে আজকে সেহরি খাবে, তাই না বাবা? তুমি কি রোজা রাখবা? মানে সন্ধ্যার পরে ইফতার করার পরে আমরা কেউ আর রাতের খাবার খাই নাই। আর আপনার ভাইয়াও মানে এডিটিং এর কাজ করতেছিল, আমিও একটু প্রমোশনের কাজ করলাম, যেহেতু রোজার মাস সামনে, ঈদ, অনেক ব্যস্ততা। আর আজকে কিন্তু ৭-৮ রোজার মধ্যে আমি গরম গরম রান্না করে সেহরি খাচ্ছি, এটা রেকর্ড হয়ে গেছে। এটা একদম পুরো এখন 2:45 এর মতো বাজে, আমরা এখনই খেয়ে ঘুমাবো। মানে এখন যদি আমি শুই একদম ক্লান্ত, নাও জায়গা পাইতে পারি, একদম ফজর হইতে পারে। তাই ভাবলাম যে আগে থেকেই রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, তাহলে টেনশন থাকবে না। আর আজকে আমি সেহরির জন্য রান্না করেছি। উঠলেই মাত্র কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠছে। ও আজকে 2 বার ঘুমাইছে, দুপুরে একবার ঘুমাইছে বিকেল পর্যন্ত, আবার সন্ধ্যার পরে ঘুমাইছে, আবার 11টার দিকে উঠছে। মানে ও তো আজকে 5টা বাজাবে। আর আজকে আমি কি কি রান্না করেছি বলি। এই যে এটা স্পেশাল আমার জন্য, স্পেশাল চিংড়ি ভর্তা। আর ভর্তাটা না অনেক বেশি ঝাল হয়েছে, মানে ভুলে মরিচ দিয়ে ফেলছে। সত্যি? তাহলে তো আমি খাইতে পারবো না। মানে আমি 2 বার মুখে দিলাম, খাওয়ার মতো, অতিরিক্তও না, কিন্তু তুমি এত ঝাল তো খাও না। রে যে সুন্দর শুটকি, তবে মজা হয়েছে। শুটকি না রে, চিংড়ি মাছ, সরাসরি চিংড়ি। এটা একদম গুড়া চিংড়ি। ওরে আমার তো পছন্দের একটা জিনিস, মাশাআল্লাহ। আর এখানে আছে মানে বেগুনের চপ ভেজে দিয়ে আর কি রুই মাছ রান্না করেছি, একটু ঝোল ঝোল রেখেছি। মানে সেরির টাইমে একদম শুকনো ভাত খাওয়া যায় না, সারাদিন কষ্ট হয়। আর গরম ভাত। বসো। এই যে এগুলোর নিচে কি? এগুলো তো মনে হয় খাবার। এগুলা বড়ইয়ের আচার সাদে শুকাইতে দিছিলাম, মানে সাদে শুকানোর পরে কাচের বয়মে উঠায়। একটু আপনারা দেখেন যে এতগুলা বড়ইয়ের আচার সাদিয়া দিয়েছে। হ্যাঁ, একটু কাহিনীটা দেখলে মানুষ অবাক হয়ে যাবে। এই যে দেখেন কি অবস্থা। ওইটাই তো দেখতেছি, তোমার অবস্থা দেখে মানুষ বলবে যে আপু কি বিজনেস শুরু করলো নাকি আচারের। এই যে দেখেন মিনিমাম এখানে 10 কেজি আছে। হ্যাঁ, ওজন যে ওজন, আমি ছাদ থেকে এগুলো আনার সময় বলি যে এত আচার তুমি কি করবা। কষ্ট করছো, অনেক কষ্ট করছো, আসলে অনেক কষ্ট হয়েছে। মানে বারবার ছাদে যাচ্ছি রোজা থেকে, আবার দেখে আসতেছি পাখিতে ধরছে নাকি সেটা দেখতেছি, কত কষ্ট। কালকে ওই যে তুমি আমাকে কাচের 2টা বড় বড় জার এনে দিবা, আনলে আমি বলবো আচারগুলো উঠে ফেলবো। বাবা তুমি ভাত খাও। ওই যে আরপি মার্কেটের সামনেই, ওখানেই বিক্রি করে, যে জারগুলো বিক্রি করে, বুঝছো? সব দোকানেই পাওয়া যায় জার, সিরামিকের দোকান থেকে। আর বসো, খেয়ে নাও। এটাই মানে কি একটা অবস্থা, আমাদেরকে দেখলে বলবেন এরা কি আসলে এত রাত পর্যন্ত জাগে, যে শেষে দেখেন সেহরিকে গান ঘুমাবো। এই যে আমারও চোখে কিন্তু অনেক ঘুম। হাসি দিচ্ছে, ওর কাছে তো কোনো কিছুই মনে হচ্ছে না, ওর দিন যা রাত। এইবার প্রথম আজকে এই এতদিন রোজা গেল, তার মধ্যে আমার ছেলেটা আজকে আমাদের সঙ্গে মানে সেহরি খাচ্ছে। এইটা সত্য, এইটা সত্য। যদি ঘুমাই পড়তাম তাইলে ওর আর খাওয়া হতো না। খাও বাবা, খেয়ে রোজা থাকো। ভিডিওতে অবশ্য দেখেছিলাম যে বলে যে বাবা তুমি না আমাকে সেহরি খাইতে ডাকছো, তাহলে ভাত দিচ্ছ কেন? আমার এত হাসি পাইছে। আর ওই ভিডিওতে অনেক ভিউ হয়েছে, জানো কি? আমার ফাহিম যে কবে বলা শিখবে। আব্বাজান আমি ঢেলে দিচ্ছি মা। আপনি কি রোজা থাকবেন? এখানে রাখো। না রোজা থাকবো না। ওরে বাবা রে বাবা, সব হ্যাঁ না, সব কথা না বলতে পারে। সবই না ভালো কথা। এখন কি আপনি পানি খাবেন? দেখছো তাও কাই পানি খাবো না। ঠিক আছে, সবাইকে তাহলে আল্লাহ হাফেজ দিয়ে দাও। থাকবেন। আজকে কিন্তু আমরা সবার আগেই মনে হয় সেহরি খাচ্ছি, তাই না? ফার্স্ট এটাই। আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।